নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি পালং শাকের একটা পকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে পালং শাকটা ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে পালং শাকটা ভালোভাবে হাতের সাহায্যে নিকড়ে নিয়ে জলটা পুরো ঝরিয়ে দিয়ে দিচ্ছি। তো এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, 1 চামচ সুজি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো বেসন। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিলাম কুচি করা ধনেপাতা, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম লঙ্কা গুঁড়ো, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিলাম। এবার দিয়ে দিলাম গরম মশলা, চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণ, গোটা জিরে দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ তিল সাদা রঙের। একটা ডিম ফাটিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। আর অল্প পরিমাণ জল দেবো, দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মেখে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, টাইট হবে। আর এর মধ্যে খানিকটা ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিলাম। এবার কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। তো পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, ভালোভাবে ভাজা হবে না। তো এর এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেবো, দিয়ে আর এক পিঠটা ভালোভাবে ভেজে নেবো। তো এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 2 পিঠটা একদম লাল লাল করে ভেজে নেবো। এই যে পকোড়াগুলো একদম ব্রাউন করে ভেজে নিয়েছি, নিয়ে একটা জায়গার মধ্যে এবার তুলে নিচ্ছি। আবারও একই পদ্ধতিতে বাদবাকি পকোড়াগুলো ভেজে নেবো ভালোভাবে। এই পকোড়াগুলোরও এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, অপর পিঠটা ভালোভাবে ভেজে নেবো। তো পকোড়াগুলোর কালার চেঞ্জ হয়ে একদম ব্রাউন হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেবো কড়া থেকে। তো এগুলো ভাজা হয়ে গেছে। এই পকোড়াগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। ডাল ভাত আর এই পকোড়া হলেই একদম পুরো লাঞ্চ জমে যাবে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো।